সাজ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না। ও ঠাকুমা আসছে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ যাব আমার মাসির বাড়িতে। ওখানে আমার মাসতুতো বৌদির 9 মাসের স্বাদ আছে, আর ওখানে কী কী অনুষ্ঠান হয় সবটাই তোমাদের শেয়ার করব। আর তার আগে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে, আর এখান থেকে এখন যাব মাসির বাড়ি। এক একজনকে শেখা নাকি বর আসেনি বলে। এটা কি স্টাইল? বিখ্যাত স্টাইল তো। কি করবো এখন? আমি একটু তুলি মুলি করতে পারি না। টুসু করে তুলি করে জল শুদ্ধ করবে ডবল ডবল ওইটা দিন এইটার সঙ্গে এইটা রেখে খুব সাবধান, খুব সাবধান। ঠিক আছে, একটু আগে বসো, কিছু হবে না। পেছনে একটু জায়গা রেখে বসো। ওম তদেষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরত্তম। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গতৌ অপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং স অভ্যন্তর শুচি। ওং শুচি, ওং শুচি, ওং শুচি। আচ্ছা আচ্ছা, বসো এবার। তুমি এক কাজ করো, এই আঙুলটা এভাবে দাও জলে। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং কুরু। এবার বেঁধে দেন, এটা বেঁধে দেন। ওই সাইড দিয়ে বসেন, বসে মাঝে বেঁধে দেন। হ্যাঁ, ওর আগে বাঁধেন, বেঁধে দেবেন। আপনার প্রতি বেঁধে দেন, তাহলে হ্যাঁ পড়ছি। এস গন্ধে ওং শ্রী ষষ্ঠী দেবায় নমঃ। এস ধূপ ওং শ্রী ষষ্ঠী দেবায় নমঃ। এস ধূপ জ্বালিয়ে দাও তো। দীপ ওং শ্রী ষষ্ঠী দেবায় নমঃ। এতৎ নৈবেদ্যং ওং শ্রী ষষ্ঠী দেবায় নমঃ। ওই দোষ কর। ওং শ্রী ষষ্ঠী দেবায় নমঃ। এতৎ ঈদমাত্মনিয়ং ওং শ্রী ষষ্ঠী দেবায় সদা। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণায় নমস্তুতে। ছবি তুলছে, মুখ ফাঁকা দাও। দিদি 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 গীতানি ওম শ্রী ব্রাহ্মণায় নমঃ। তেল না, আছে মধু আছে, ঘি আছে। আরেকবার আরেকবার চলা আছে, আরেকবার তাই। বন্ধুরা, আমাদের মধ্যে 9 মাসের স্বাদ হবার আগের দিন
বলা হয় সমন্তন্য। আর এই দিনে তোমরা যে সমস্ত নিয়মকানুন দেখতে পাচ্ছ পুরোহিত এসে করাচ্ছেন সেগুলোই হয়, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আসলে যে 9 মাসের স্বাদ সেটা পরের দিন হবে, দ্বিতীয় পর্বে অবশ্যই তোমাদের শেয়ার করব। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আশা রাখবো আজকের এই ব্লগ কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী যে ব্লগে স্বাদের অনুষ্ঠান শেয়ার করব সেটাও তোমরা দেখবে। সাত জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না। সাত জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে না। এবার ওনারা আরো 4 জনকে বন্ধুরা, বিভিন্ন নিয়মকানুন তো দেখছো, এটাও একটা নিয়ম। সবার আঁচলে একটা জিনিস দেয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সবার বলতে দেওয়া হবে, প্রথমে যার কোলে দেয়া হচ্ছে এটা হচ্ছে বৌদির মা। আর বলতে শোনা যায় যারা কাছের হয়, মানে বেবিটা হবে, বেবির কাছের যারা কোলে নেবে তারাই এটা আঁচলে নেয়। তাই একের পর এক সকলে নিচ্ছে। এই দেখো, এবার দেয়া হচ্ছে আমার মাসির কোলে। এই হচ্ছে হবু বেবির ঠাকুমা, দিদিমা সকলে আছে, পিসিমণি, আর সবার কোলে এটা তুলে দেওয়া হচ্ছে। নিয়মকানুন পালন করতে তো বেশ ভালোই লাগে, আর তার মধ্যেই মানুষের মেলবন্ধন তৈরি হয়, আনন্দ ফুটে ওঠে, সবটাই হয়। আর সবটাই তোমাদের শেয়ার করতে পেরে বেশ ভালো লাগে আমারও। হ্যাঁ যতজনকে দিতে পারো ততই ভালো। খাইনি, সত্যি খাইনি। খাইছে আমাদের ডবল ক্যামেরাম্যান, ঘরে আসলেও ফটো হবে, বাইরে গেলেও ফটো হবে। তুই বিখ্যাত মানুষ, তাই না? তোর ব্যাপারটা আলাদা। বেশি করে তুলবো। বসো বাবু, বসো বাবু, বসো, বসিতে আছে। প্রদীপ জ্বালিয়ে এটাই বেশ মার না, তুমি আমার কথা ঠিক হবে। পায়েস ওইটাই আছে, এটা হ্যাঁ ওইটাই পায়েস আছে। যদি না হয় আর তোলো না, 10 টাকা দিই বাইরে। আচ্ছা যাক বাবা। আরে দেখছেন ফাঁকা বাড়ি। কে বলেছে নোরা বলেছে? তো ওটা তো লাস্টে তো বল ভাই। বন্ধুরা, আজকে সমস্ত নিয়ম সম্পন্ন হয়েছিল, আর তারপরে মা মাসি সকলে এসেছিল, আর মা বৌদির জন্য একটা গিফট এনেছিল, সেটা হলো আংটি, সেটাই পরিয়ে দিচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আর ওর সুতোটা গিফট ঝুলবে এরকম, সেটা তো বলছে স্টাইল স্টাইল। দেখো, এটাই বা দেবে না কেন? দেখো, না না, ডায়েট কন্ট্রোল করছে বৌমা, বলছে এই অত কিছু হয় না, নিচে হয়ে ওইভাবে করছে না, হাত দিয়ে করো। ছাড় আছে এখন।
বন্ধুরা সব শেষে দাদা বৌদি খেতে বসে গিয়েছিল। আর তোমাদের তো আগেই জানালাম 9 মাসের যে স্বাদ, তার যে আশীর্বাদ পর্ব, খাওয়া দাওয়া সবটাই কালকে হবে। আর আজকে সমন্তন্ন দিনে যা মেনু হয়েছিল সেটাই বৌদিকে খেতে দেওয়া হয়েছিল। আর যেহেতু আমি ওদের থেকে ছোট, কালকে আশীর্বাদ পর্বের মধ্যে আশীর্বাদ তার করতে পারবো না, সেই কারণে আজকেই আমি বললাম খাইয়ে দিই। আর ওদের জন্য যে গিফট এনেছি সেটা আজকেই দিয়ে দিই। তা ওকে, ও আবার কোথাও কোন কাজে গেছে আমি যাওয়ার সময় নিলাম। কত অব্দি যাবে? 500? আচ্ছা কি খাবি তুই তাহলে? খাবি সুষমা দিদি বেগুনিটা? না না, তুই খাবি? আগে জিজ্ঞেস করতে বেগুনির গল্প। লোকেদের বাড়ি নষ্ট করে নিজেদের বাড়ি নষ্ট করতে মানিক আমাকে টাকা দেয় মাছ রক্ষা করার জন্য। এইখানে আমি নিজেই যদি সেই মাছ চুরি করে খাই তাহলে আর আমি বাহাদার হলাম। ডায়েট কন্ট্রোলকে তেলে ভাজার গল্প শোনা। ডায়েট কন্ট্রোল জায়গা দেখো, সবজিটা খাচ্ছিস? কি খাচ্ছিস? কিছু বল, খাচ্ছিস? তো মা বলবে যাবো। হ্যালো গাইস, তাই যা বলবো তাই চলে যাবে। যা বলবো তাই। ক্যামেরাম্যান একটু ভালো না, শুধু খাওয়ার সময় ছবি তুলতে ডিস্টার্ব করে, সবাইকে ডিস্টার্ব করে খেতে বসে। দেখার মেয়ে কেউ বুঝতে পারে না, এটাই প্রবলেম হয়। ওই ডাকগুলো তো ঠাকুমাকে কেউ ডাকে না। মামাকে ভিডিওতে নেবো বলে ফোনটা অন করলাম, লোকটা তখনই আসছে। আমি তো আবার আগে চলা এইটা দিয়ে দেবো না? ভালো তো বললাম আমার ভাই, আরে আমরা তো যাবো। তুই থাকছিস না? করতে দিলাম। আমার এখানে দাঁড়ালে টোটো পাওয়া যাবে। এখানে দাঁড়ালে টোটো পাওয়া যাবে। ওইখানে বসেন। আজকের দোকান বন্ধ থাকবে, কালকে সকালে দোকান খোলা, সকালে দোকান তাহলে আর মুখ ব্যথা হবে না। সুন্দর হয়েছে। বন্ধ থাকবে, লিখে দিয়েছে, কত বলতে হবে না। ভালো হয়েছে, চাপ তাও বাড়ির ভিতরে যাচ্ছে। সুমন ঘোষ বা ভোলা মোবাইল হ্যান্ডফোন 100 ফেরত দিতে হবে। 100 টাকা। কি? 100 টাকা দাও, 200 টাকা নিয়ে বলছে দেবো নি ফেরত। সবাই চলো। বন্ধুরা বিকেলে অনেকে বাড়ি চলে যাচ্ছিলো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর পুরো ব্লগ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকের যে স্বাদের ব্লগ নেক্সট দিচ্ছি, সেটা অবশ্যই দেখতে ভুলো না, অবশ্যই দেখো। বাই বন্ধু।